শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2026 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই ভূগোলে 3 মার্ক ও 5 মার্কের সম্পূর্ণ সাজেশনটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দেখো, তোমাদের জন্য আমরা আজকে যে প্রশ্নগুলো রেখেছি, কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্ন অভ্যাস করতে হবে না। আমরা কেবলমাত্র তোমাদের যে প্রশ্নগুলো বলবো, সেই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র অভ্যাস করে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্ন অভ্যাস করতে হবে না। বিগত বছরে আমরা যে প্রশ্নগুলো দিয়েছিলাম, সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে 100% হুবহু কমন চলে এসেছিল। এবছর তোমরা এই প্রশ্নগুলো কেবলমাত্র অভ্যাস করতে, তোমাদের এখান থেকে টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে 100% হুবহু কমন পেয়ে যাবে। বাইরে থেকে তোমাদের একটি প্রশ্ন অভ্যাস করতে হবে না। তোমরা দেখে নাও, দেখো 5 এর একটাকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, 5 × 2 = 10। দেখো, এখান থেকে তোমাদের কিন্তু 4টি প্রশ্ন এসে থাকে, এর মধ্যে যে কোনো দুটি প্রশ্নের অ্যানসার করতে হয়। তো আমরা মাত্র তোমাদের এখান থেকে মাত্র 4টি প্রশ্ন বলে দেবো। সেই 4টি প্রশ্ন তোমরা যদি কেবলমাত্র অভ্যাস করতে পারো, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো, প্রথম প্রশ্নটি, হিমবাহ জলধারা মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলির চিত্র সহ বিবরণ দাও। এই প্রশ্নটি 100% কমন তোমরা পাবে, এতটা কিন্তু আগেই বলে গেলাম। টেস্ট পরীক্ষা হোক কিংবা ফাইনাল পরীক্ষা হোক, দুটো পরীক্ষার ক্ষেত্রেই এই প্রশ্নটি কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নটি এখন থেকে খুব সুন্দরভাবে মুখস্থ করে ফেলো এবং তোমরা দেখবে এই প্রশ্নটি কমন পেয়ে যাবে, টেস্ট পরীক্ষা হোক কিংবা ফাইনাল পরীক্ষা হোক। তারপরে প্রশ্নটি দেখো, বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক চিত্র সহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, পৃথিবী নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্র সহ ব্যাখ্যা করে। এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখো, নদী ক্ষয়কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপগুলি আলোচনা করে। এই যে 4টি প্রশ্ন বললাম, এই 4টি প্রশ্নের মধ্যে থেকে তোমরা কিন্তু দুটি প্রশ্ন 100% হুবহু কমন পেয়ে যাবে। এবং তোমরা যদি এখান থেকে অথবা সহ কমন পেতে যাও, তো 4টির মধ্যে 4টি, কিন্তু তোমাদের লিখতে হয় 2টি। তো তোমরা দেখো, এখান থেকে তোমরা যদি 4টির মধ্যে 4টি কমন পেতে চাও, তাহলে তোমরা এই যে আমরা নিচে আর কয়েকটি প্রশ্ন রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নিতে পারো। দেখো, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্নটি দেখো, উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস চিত্র সহ বর্ণনা করো। ক্রান্তীয় মৌসুমী বায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখো, এই যে প্রশ্নগুলো বললাম, কেবলমাত্র তোমরা এই প্রশ্নগুলো দেখে নিয়ে যাবে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্ন অভ্যাস করতে